নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মধ্যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের জন্য এই ভিডিওটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। কি করতে হবে মানুষ একটু জেনে নিক, মানুষের একটু উপকার হোক, এইটুকুই রিকোয়েস্ট করব, বাকি সিদ্ধান্ত আপনার। দেখুন, প্রশ্ন হচ্ছে এমন কিছু কিছু এলাকায় টাকা আটকে থাকার বা আবেদনকারী বা ডকুমেন্টস, মানে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস জমা দিতে বলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় জমা দিতে হবে, কি কি কাগজ লাগবে, আর কারা জমা দেবেন, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সিটিজেন পোর্টাল নিয়ে নতুন আপডেট কি এসেছে। এই সমস্ত তথ্য আমি আপনাদের এই ভিডিওতে A to Z তুলে ধরবো, যেখানে আপনাদের প্রত্যেকটা বিষয় জলের মতো করে একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে গেলে ৩,০০০ টাকার পেমেন্ট কিন্তু বিলম্ব হতে পারে। চিন্তা করুন এবার। এবং আমি আর একটা কথা আমি আপনাদের বলে দিই, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আমি 200% শিওর যে আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না, শুধু ডকুমেন্টসগুলো জেরক্স করে এবার জমা দিতে যাবেন। এবার দেখুন, যে বিষয়টা প্রশ্ন আসছে যে সব থেকে বড় প্রথম আপডেট কেন এখনও টাকা আসেনি। দেখুন, সবার প্রথমে আমি এই আপডেটটা আপনাদেরকে দিই। দেখুন, অগাস্ট মাস শুরু হয়ে গেছে, অনেকে প্রশ্ন করছেন যে এখন ব্যাংকে টাকা ঢুকলো না কেন। এর অন্যতম কারণ কি হিসেবে বলা হচ্ছে, ফার্স্ট এবং কি সেকেন্ড অগাস্ট সপ্তাহান্তে শনি রবি ছিল, অনেক ব্যাংকে পেমেন্টের প্রসেস হয়নি, তাই 3 আগস্ট থেকে কিন্তু ধারে ধারে পেমেন্ট ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সরকার জানিয়ে দিয়েছে যে অগাস্টের প্রথম সপ্তাহে অধিকাংশ যোগ্য আবেদনকারীর, হ্যাঁ যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া পাঠানো হবে। এটা সরকার জানিয়ে দিয়েছে। কারণ আমি আবার আপনাকে বলছি, যদি আপনি যোগ্য হন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, চিন্তার কোনো কারণ নেই। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় যে বড় প্রশ্ন, সে প্রশ্ন যে চলেছে কঠোর হতে রিভ্যারিফিকেশন কঠোর হতে চলেছে। কারণটা কি? দেখুন, আমি আবার বলছি এক কথা, হয়তো আপনি বলবেন যে দ্বিতীয়বার কেন রিপিট করছেন, সময় নষ্ট করছেন না, বলে দেওয়া উচিত। কারণটা কি? সেটা হচ্ছে যে সরকারের উদ্দেশ্য সঠিক লোকের কাছে টাকাটা পৌঁছাক, তাই যাচাই বাছাই পর্বটা কিন্তু একটু কঠোরভাবে দেখা হচ্ছে। যদি আপনি যোগ্য হন আপনার অ্যাকাউন্টে যাবে, কারণ সরকার বর্তমানভাবে কঠোরভাবে পুনরায় ভেরিফিকেশন করছে। অনেক অনেকে যোগ্য মহিলা এখনও টাকা পাননি, আবার অভিযোগ উঠছে কিছু অযোগ্য মহিলাও কিন্তু টাকা পেয়েছেন। এই কারণে আবেদনগুলো আবার কিন্তু যাচাই বাছাই কাজ কিন্তু বা পর্ব কিন্তু আবার শুরু হয়ে গেছে। এবার অনেকে ভাববেন যে আচ্ছা বলুন তো, যে সিটিজেন পোর্টাল কেন বন্ধ? অনেকে লক্ষ্য করেছেন যে সিটিজেন পোর্টালে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো সামনে দেখতে পান অনেক কিছু, ধরুন এই ভিডিওটা আপনি সামনে দেখছেন, কিন্তু এই ভিডিওটা তৈরি করার পেছনে আরও 3 ঘন্টার পরিশ্রম থাকে। হ্যাঁ, 3 ঘন্টা পরিশ্রম থাকে, যে কীভাবে করব, কীভাবে বলবো, কথাগুলো কীভাবে প্রেজেন্ট করব, এইসব ব্যাপারগুলো থাকে। তেমনভাবে ওয়েব পোর্টালও তেমন, যে ব্যাকএন্ডে অনেক কাজ চলছে। অর্থাৎ কি প্রশ্ন? অর্থাৎ বিষয়টা যেটা হচ্ছে যে কার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, কার ইনকোয়ারি রয়েছে, কার রিজেক্ট হয়েছে, কার পেমেন্ট ইনিশিয়েট হয়েছে, সমস্ত তথ্য নতুনভাবে আপলোড করা হচ্ছে। তারপর কিন্তু আপনারা বিষয়টা দেখতে পান। সেরকমভাবে আমাদের সমস্ত ডকুমেন্টস এই যে ভিডিওটা করছি, সমস্ত বিষয় মাল মশলা একদম রেডি হয়ে গেলেই, ঠিক আছে, তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওগুলো। সেইরকমভাবে তখন আপনারা ভিডিওগুলো দেখতে পান। সেরকমভাবে ব্যাকএন্ডে কিন্তু কাজ চলছে, এটা ভাববেন না যে ব্যাকএন্ডে কাজ চলছে না, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্ট্যাটাসে কি দেখতে পাবেন, আপনারা যে পোর্টালে স্ট্যাটাসে কি দেখতে পাবেন। দেখুন, এই দেখার আগে আমি আপনাদের আর একটা কথা বলে দিই, গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা যারা কম্পিউটার শিখতে চান, হ্যাঁ কম্পিউটার শিখতে চান, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পুরো কোর্সটা শিখতে চান, তাহলে অতি অবশ্যই বলবো এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান। আর
কোর্স শেষে সার্টিফিকেট নিয়ে নিন, যেটা সমস্ত জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তা এই ভিডিও কমেন্ট বক্সে এখনই ঘুরে আসুন, কম্পিউটার ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখুন আসি আমাদের গুরুত্বপূর্ণ জায়গায়। স্ট্যাটাসে কী কী দেখতে পাবেন? প্রথমে দেখতে পাবেন অ্যাপ্রুভ, বাস অ্যাপ্রুভ হয়ে গেলে খুশি, একদম আনন্দ, টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, মানে আপনি সফল হয়েছেন, খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আন্ডার ইনকোয়ারি, আন্ডার ইনকোয়ারি মানে কিছুদিন ওয়েট করতে হবে। ঠিক আছে, রিজেক্ট মানে তো বুঝতেই পারছেন, বাতিল, বাতিল, একদম বাতিল। ঠিক আছে, এখানে যখন যদি বাতিল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, তাহলে কী করবেন? বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন এবং জানুন বিষয়টা কী হয়েছে। অযথা ভিড় করবেন না, সরকারি দপ্তর অযথা ভিড় করবেন না। আর যদি অপশন থাকে পেমেন্ট ইনিশিয়েট, তাহলে জেনে রাখবেন টাকা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, হয়তো আর 2-1 দিন লাগবে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে। এবং কিছু এলাকায় বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, যে অফিস থেকে ডেকে পাঠানো হচ্ছে যে ডকুমেন্টসগুলো দিয়ে যান। কী কী ডকুমেন্টস জানতে চাইছে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনি কী কী ডকুমেন্টস দিয়েছেন, ঠিক আছে, তার এই যে আপনি আবেদন করেছেন, ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চাইছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার চাইছে, ঠিক আছে, বা টেম্পোরারি আইডি নাম্বার চাইছে, আধার কার্ড চাইছে, ঠিক আছে, এবং অনেক জায়গায় অতিরিক্ত কাগজ চাইতে পারে, ঠিক আছে। কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন, মানে আবেদন কপি, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক কপি যদি প্রয়োজন হয় তাহলে ওনারা দেখতে পারেন, তাহলে ওনারা কিন্তু দেখতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে কোথায় জমা দেবেন? গ্রামে পঞ্চায়েতে যান, বিডিও অফিসে যান, সেখানে যোগাযোগ করুন, কথা বলুন আধিকারিকদের সাথে এবং সেখানে গিয়ে জমা দিন। কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে কেউ যদি ফোন করে ওটিপি চায় বা ব্যাংকের তথ্য চায় বা লিঙ্কে ক্লিক করতে বলে, কখনো দেবেন না। মনে রাখবেন ওটিপি শুধুমাত্র আপনার জন্য, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। কবে জমা দেওয়া হবে ডকুমেন্টস? দেখুন অগাস্টে 2, 3, 4, 5 পর্যন্ত অগাস্টে কোনো কোনো জায়গায় দাবি করা হচ্ছে যে হ্যাঁ আপনি ডকুমেন্টস নিয়ে আসুন, ঠিক আছে। এরপর কি হবে? এরপর বিডিও অফিস যান বা মিউনিসিপ্যালিটি অফিস যান, ঠিক আছে, সেখানে গিয়ে পুনরায় যাচাই হবে আপনার ডকুমেন্টস। এমনকি তারপর যদি আপনার মনে হয় যে মানে আধিকারিকদের মনে হয় যে আপনি যোগ্য, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবং প্রশ্ন একটাই, শেষ কথা, আমি একটাই কথা বলবো, যে আপনার টাকা এখনও যদি না এসে থাকে, আপনার যদি এখন স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখায় বা মানে স্থায়ীভাবে ডকুমেন্টস জমা নেওয়ার খবর পান, তাহলে একবার আপনি বিডিও অফিসে গিয়ে বিষয়টা পুরো নিশ্চিত করুন, নিশ্চিত করুন। এই ছিল পুরো বিষয়টা, যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। ভিডিওটি যে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।